আপনার ছোটবেলার বেস্ট ফ্রেন্ডের সাথে আপনার বিয়ে হয়েছে, আর 1 বছর পর ডিভোর্সের জন্য আপনারা কোর্টে এসেছেন। আর ভাবেন উপরওয়ালা সবসময় আপনার ভাগ্যে খারাপ কিছুই লিখে রাখে। তখন অদ্ভুত এক ধরনের মানুষের সাথে দেখা, যে আপনাকে আপনার ভুলগুলো শুধরানোর চান্স দেয়। তখন আপনি কি করবেন? হ্যালো অডিয়েন্স, আমি এমএসএস। আজকে আপনাদেরকে এক্সপ্লেন করতে যাচ্ছি ও মাই ক্যাডাবেল সিনেমাটি। সিনেমার শুরুতে আমরা 3জন বেস্ট ফ্রেন্ডকে দেখতে পাই, যারা ছিল অনু, অর্জুন এবং মানি। যেখানে মানি সবেমাত্র বিয়ে করেছে, এই কারণে তার স্ত্রী বারবার তাকে ফোন করে এবং তাকে বাড়িতে যেতে বলে। আর অনু এবং অর্জুন একসাথে বসে আছে, তারা তাদের পড়ালেখা শেষ করেছে। এরপর কি করবে তা নিয়ে তারা আলোচনা করছিল। তখন সেখানে মীরা আসে, যে ছিল তাদের সিনিয়র। মীরা অর্জুনের এক সময়কার ক্রাশ ছিল, কিন্তু এই জিনিসটা অনু একদম পছন্দ করে না, কারণ অনু অর্জুনকে পছন্দ করে। একসময় অনু অর্জুনকে জিজ্ঞাসা করে, তুমি কি আমায় বিয়ে করবে? কারণ অনুর বাবা অনুর জন্য বিয়ে ঠিক করেছে, তাই বারবার তাকে বিয়ে করার জন্য রিকোয়েস্ট করছিল। অন্যদিকে অনু অপরিচিত কাউকেই বিয়ে করবে না, এবং তখন অর্জুন অনুকে দেখে বলে তারা এখনো বড় হয়নি। এসব শুনে অনু অনেক রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। অর্জুন তার পেছন পেছন যেতে থাকে, এবং তখন তারা অটো দিয়ে যাচ্ছিল। তখন অর্জুন তার পুরনো মেমোরিগুলি মনে করতে থাকে, এবং কিছুক্ষণ পর সে অনুকে বিয়ের জন্য রাজি হয়ে দেয়। তখন অনু এটা শুনে খুবই খুশি হয়। এরপরের কাহিনী প্রেজেন্টে, মানে 1 বছর পরে দেখানো হয়, যেখানে মানি এবং অর্জুন দুজনেই আদালতে বসেছিল, যেখানে অনু এবং অর্জুনের ডিভোর্সের জন্য এসেছিল। এখানে মানি অর্জুনকে বারবার বলতে থাকে, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিস না। আর তখন অনু আসলে মানি অনুর কাছে চলে যায়। আর তখন অর্জুন বলে থাকে, উপরওয়ালা সবসময় তার জন্য খারাপ কিছুই লিখে রাখে। এইসব শুনে অর্জুনের পেছনে থাকা লোকটি হাসতে শুরু করে এবং তাকে বলে, তুমি এত তাড়াতাড়ি ডিভোর্স পাচ্ছ না। যা দেখে অর্জুন খুবই বিভ্রান্ত হয়ে পড়ে। লোকটি আরও বলে, এরপরে সিলিয়ার হবে তোমার। যখন তোমার স্ত্রী বিচারকের সামনে যাবে, তখন সে অজ্ঞান হয়ে যাবে। তারপর অ্যাম্বুলেন্স আসবে এবং তাকে তালাক না দিয়ে চলে যেতে হবে। তারপর বিচারক তাদের 4টার সময় তাদের সময় দিবে। আর একটা কার্ড দিয়ে বলে, যদি সত্যি ডিভোর্স চাও তাহলে এই ঠিকানায় চলে আসবে, আমার বস সব কিছু দেখভাল করবে। পরে যখন তাদের পালা আসে, ঠিক একই কাহিনী ঘটে। ডিভোর্সের কথা বলতেই অনু হঠাৎ অজ্ঞান হয়ে যায়। সবাই তার উপর জল ছিটিয়ে জ্ঞান ফেরায় এবং দ্রুত অ্যাম্বুলেন্স তুলে দেয়। তখন অর্জুন আশেপাশে নাচে উকিলের সাথে দেখা করতে যায়। তখন যে অটো করে সে পৌঁছায়, সে ড্রাইভার বলে, এখানে কোনো উকিলের ভবন নেই, এখানে সম্পূর্ণ পুনষ্ট পুরাতন একটি বাড়ি আছে। তখন অর্জুন বলে, তোমার কি কোনো মাথায় সমস্যা? তুমি দেখতে পাচ্ছ না এই যে লেখা লাভ কোর্ট? তারপর অর্জুন ভিতরে গেলে দেখে কোর্ট সম্পূর্ণ খালি, এবং সেখানে একই লোককে দেখে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে এসব জানো? তখন বলে, আমার বস তা আমার চেয়েও বেশি জানে। এই বলে সে তার বসকে ডাক দেয়। তার বস আসে। আসার পর অর্জুনকে তার পুরো কাহিনী বলতে বলে। অর্জুন বলে, সকল দোষ ঈশ্বরের, তার জন্যই আজ আমার এই অবস্থা। এসব বলার পর তার গল্প শুরু করে। অর্জুনের বিয়েতে রাজি হওয়ার পরদিন সকালে অনু এবং তার বাবা তাদের ঘরে আসে এবং তাদের বিয়ের কথা বলতে থাকে। তখন অর্জুনের বাবা বলে, আপনার ছেলে জব করেন, আপনি কি দেখে আপনার মেয়েকে এই ছেলের সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেছেন? তখন অনুর বাবা বলে, তারা ছোট থেকেই বেস্ট ফ্রেন্ড। তাছাড়া আমি আমার মেয়েকে সুখী দেখতে চাই, টাকা বা জব নয়। তাছাড়া অর্জুন চাইলে বিয়ের পর সে আমাদের কোম্পানিতে জয়েন করতে পারে। তখন দুই ফ্যামিলির মতের ভিত্তিতে ম্যারেজ রেজিস্টার অফিসে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর তারা ছোটবেলার বন্ধুর মতোই আচরণ করতে থাকে। কিছুদিন পর যখন অর্জুন অফিসে জয়েন করে, অর্জুন জানতো অনুদের কোম্পানি সাধারণত সিরামিক তৈরি করে। কিন্তু অফিসে গিয়ে সে সম্পূর্ণ হতবাক হয়ে যায়, কেননা তাদের কোম্পানি সাধারণত টয়লেটের কোমর তৈরি করত। তারপর আস্তে আস্তে ভিতরে যায়। সে ভাবে তার কাজ হয়তো অফিসিয়াল কোনো কিছু হবে। সে আরও লজ্জা পেয়ে যায় যখন তার শ্বশুরের সাথে দেখা করে। তার শ্বশুর তাকে একটি কমোডে বসতে বলে এবং তার কমফোর্ট এবং কোয়ালিটি চেক করতে বলে। অর্জুন সব কিছু ঠিক আছে বলে তার শ্বশুর তাকে বলে, আমার হাঁটুর ব্যথার জন্য আমি এই কাজটি করতে পারছি না। আজ থেকে তুমি এই অফিসের কোয়ালিটি চেক কন্ট্রোলার। যাওয়ার আগে তাকে বলে, কাস্টমারকে আমাদের বেস্ট প্রোডাক্ট দিতে হবে। যদি আমাদের ভালো না লাগে, কাস্টমারদের কীভাবে ভালো লাগবে? এই বলে সে সেখান থেকে চলে যায়। দিন যাচ্ছে, কাজ আরও বোরিং ফিল হতে থাকে, কেননা খুব সকালে ঘুম থেকে উঠে অফিসে যেতে হয়, আর সারাদিন কাজ করার পর এসে ঘুমানো, আবার সকালে অফিস, যা তার রেগুলার রুটিন হয়ে গিয়েছিল। তবে হঠাৎ একদিন সেখানে মীরা আসে তার সিনেমা শুটিংয়ের জন্য অফিস রেন্ট নিতে। অর্জুন কোনো কিছু না ভেবেই মীরাকে হ্যাঁ বলে দেয়, যা থেকে অর্জুন মীরার মোবাইল নাম্বার পেয়ে যায়। যখন অর্জুন মীরাকে ভাই বলতে এসেছিল, তখন তার দূর থেকে অনু লক্ষ্য করছিল।
তারপর অনুও তাড়াতাড়ি তার কাছে আসে এবং মীরা সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে। তখন অর্জুন বলে সে মীরাকে তার সিনেমার শুটিংয়ের জন্য অফিস রেন্ট দিয়েছে। তখন তা শুনে অনু অনেক রেগে যায়। তাকে বলে, তোমার কি মাথায় কোনো সমস্যা? তুমি কি জানো না অফিসে যদি শুটিং হয় তাহলে অফিসের কাজের ব্যাঘাত ঘটবে? তারপর অর্জুন বলে সে মীরাকে মানা করে দিবে। তবু অর্জুন অনেক রেগে অফিস থেকে বের হয়ে যায়। অন্যদিকে সন্ধ্যাবেলায় অর্জুন মীরার সাথে দেখা করে এবং তাকে মানা করে সে অফিসে শুটিং করতে দিতে পারবে না, কারণ এখানে তার ওয়াইফ এবং তার শ্বশুর রাজি নয়, আর এর জন্য তাকে সরি বলে। তখন মীরা অর্জুনকে সিনেমা দেখতে যাওয়ার জন্য ইনভাইট করে। অর্জুন কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যায় এবং একটি খোলা মাঠে সিনেমা দেখতে থাকে। তখন মীরা জানায় তার ছোটবেলা থেকেই স্বপ্ন সে একজন ডিরেক্টর হবে, আর সে একটা মুভির জন্য কাজ করছে। এটা হবে তার জীবনের প্রথম সিনেমা। তখন অর্জুন জানায় তারও ইচ্ছা ছিল সে একজন অভিনেতা হবে, কলেজেও সে এরকম পারফর্ম করতো। তখন মীরা বলে সে কোনো জায়গায় অডিশন দিয়েছে কিনা। অর্জুন মানা করলে সে বলে অডিশনের ব্যবস্থা করে দিবে। তখন অর্জুন বাসায় ফিরে আসে। অনু তাকে জিজ্ঞাসা করে সে এতক্ষণ কোথায় গিয়েছিল। সে বলে সে মীরাকে সরি বলতে গিয়েছিল। মীরার কথা শুনে অনু আরও রেগে যায়, আরও বলে ফোনে সরি বললে কি হতো। আসলে অনু তার হাজব্যান্ডের পাশে অন্য কোনো মেয়েকে সহ্য করতো না। এটা নিয়ে তার ছোটোখাটো ঝগড়া হতো। আর তখন সেখানে মানি আসে, এসে জানায় সে বাবা হতে চলেছে। মানি অর্জুনকে বোঝায় মা বাবা হওয়া হলো বিয়ের পরের জীবনের গুরুত্বপূর্ণ ধাপ, তারাও যেন খুব তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেয়। যখন তারা আরও ঘনিষ্ঠ হতেই যাবে তখন মীরা ফোন করে আর সব কিছুই বেঁচতে যায়। রাতে মীরার কল করার জন্য অনুরাগী অর্জুনকে রেখে অফিসে চলে যায় আর বলে সে যেন ক্যাব নিয়ে চলে আসে। যাওয়ার সময় ক্যাবের ড্রাইভারের সাথে কথা বলতে জানতে পারে সে রেগুলার ড্রাইভিং করে না, আর সেই শহরে নতুন এসেছে। আর অর্জুন জানায় অফিস করা তার জন্য বোরিং কাজ, তাই একদম পছন্দ করে না। তখন ড্রাইভার তাকে বলে যা ভালো লাগে তাই করো, অন্তত একবার ট্রাই করো। তুমি তা ভেবে খুশি হবে তুমি তো অন্তত একবার ট্রাই করেছিলে। তখন মীরা মেসেজে আগামীকালে অডিশন প্লেস, লোকেশন এবং টাইম জানিয়ে দেয়। তারপর দিন অর্জুন টাইমলি সেই লোকেশনে চলে যায় আর সে সিরিয়ালে অনেক ক্যান্ডিডেটকে দেখতে পায়। মীরা অর্জুনের সাথে মিট করলে সে বলে তার কোনো সিলেকশন রুলস প্র্যাকটিস করে আসেনি, যার ফলে মীরা তাকে একটি সিন দেয় আর তাকে প্রিপেয়ার হতে বলে। তখন মীরা তাকে জানায় সে নিজেই এই স্ক্রিপ্টটি লিখেছে। অর্জুন অডিশন দেয় আর সে সিলেক্টেড হয়ে যায়। অর্জুন ভাবে মীরা তার জন্য বেস্ট। সে অনুকে বিয়ে করে ভুল করেছে। অডিশন শেষে মীরা ও ফিল্মের কথা বলে সে যে ফিল্মে কাজ করছিল তার প্রডিউসারের ছেলে সেই ফিল্মের হিরো ছিল। একদিন অভিনয়ের সময় ছেলে তার উপর রেগে যায়, যার ফলে তাকে ফিল্ম থেকে বের করে দেয়। এইসব শুনে অর্জুন মীরাকে সান্ত্বনা দেয় আর লাস্টে তাকে জড়িয়ে ধরে। যা দূর থেকে অনু দেখছিল, যা দেখে অনু অনেক রেগে যায় আর অর্জুনকে ঘষে একটা থাপ্পড় দেয়। অনু বলে সকাল থেকে অফিসে যাওনি, তাকে সারা শহর খুঁজছে আর সে এর জন্য একটা মেয়ের সাথে এভাবে। আর তখন অর্জুন বলে সে তার বাবার কোম্পানিতে জব করবে না। তখন অনু বলে সে তার বাবার কোম্পানির জবের যোগ্যতাই তার নেই। এইভাবেই একের পর এক ঝগড়া চলতে থাকে। অর্জুন এক পর্যায়ে বলে তাকে ডিভোর্স দিলেই পারে, তাহলে সে শান্তিতে থাকতে পারবে। এভাবেই তাদের সম্পর্ক একসময় ডিভোর্সে পৌঁছে যায়। তখন অর্জুন বলে ওঠে সব দোষ ঈশ্বরের। আর তখন বই একজন বলে ওঠে এইসব কাজ তার বসের। আসলে তারা নিজেদেরকে দেবতা বলে দাবি করছে। আমি একজন মুসলিম হিসাবে আমি এসব বিশ্বাস করি না, সো আমি তাদের অদ্ভুত লোক বলেই মেনশন করব। তখন অর্জুন এইসব শুনে হাসতে থাকে আর বাইরে যেয়ে লক্ষ্য করে তারা একটি অদ্ভুত জায়গায় আছে। আর তখন অদ্ভুত লোকটি তাকে বলে আমি আমার ভুল শুধরে নিচ্ছি, আমি তোমাকে 2 বছর আগে পাঠিয়ে দিচ্ছি আর তুমি তোমার ভুল শুধরে নিও। এই বলে তাকে একটি টিকিট দেয় আর কন্ডিশন দেয় যদি সে এইসব বিষয়ে কাউকে বলে তাহলে সে মারা যাবে। তখন অর্জুনের ঘুম ভাঙে। সে অনুকে বিয়ের জন্য হা বলার ঠিক আগেই তখন সে অনুকে দেখে সে চমকে ওঠে আর বলে সে খারাপ স্বপ্ন দেখে যায় আর সে অনুকে বিয়ের জন্য মানা করে দেয়। তারপর সে খুশিতে অর্জুন নাচতে থাকে, সে ঘরে গিয়ে এইভাবে পাগলের মতো আচরণ করতে থাকে। তার পরদিন লক্ষ্য করে মীরা তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে আর অনুর কল সে কেটে দিচ্ছিল। আর তারপর সরাসরি সে মীরার বাসার সামনে চলে যায়। সেখানে মীরা অর্জুনকে ইগনোর করতে শুরু করে, কিন্তু ঠিক সেই সময় মীরার স্কুটিটি নষ্ট হয়ে যায় আর অর্জুনের কাছে লিফট চায়। আর রাস্তায় যেতে যেতে বলে সে আজকে একটি মুভির প্রডিউসারের সাথে দেখা করতে যাচ্ছে, এটা হলো তার লাইফের প্রথম সিনেমা। তখন অর্জুন বলে মুভির ডিল নিতে মানা করে, কারণ জানতে চাইলে সে বলে সব প্রডিউসার তার নিজের ছেলেকে হিরো বানায়, অভিনয় না পারার কারণে মুভিটি ফ্লপ হয়ে যায়, যার ফলে মীরা মুভিটি রিজেক্ট করে দেয়।
এইভাবেই অর্জুন মীরার কাছাকাছি আসতে শুরু করে। সন্ধ্যায় অর্জুন যখন বাড়ি ফিরে তখন তার বাবা তাকে বলে, তোমার তো গ্রাজুয়েট শেষ হয়েছে, এখন তুমি একটা জব খুঁজো, না হলে জীবনে কি করবে। তখন অর্জুন জানায় সে অ্যাক্টিং করতে চায়, যার ফলে তার বাবা অর্জুনকে অনেক বকাঝকা করে। এইসব বকা শুনে অর্জুন যখন তার রুমে আসে তখন অনু কনফারেন্স কলে তাকে জানায় অনু বিয়ের জন্য হা বলে দিয়েছে, সামনের সপ্তাহে তাদের এঙ্গেজমেন্ট। এই বলে অনু চলে যায়। মানি এই বিয়েতে মানা করার জন্য অর্জুনকে বকাঝকা করতে থাকে। পরের সপ্তাহে অর্জুন অনুর এঙ্গেজমেন্টে যায়। যখন অনু ম্যাথিউর সাথে আসে তখন সে অর্জুনকে ইগনোর করে। তারপর যখন ম্যাথিউ অনুর সাথে আংটি পরাচ্ছিল তখন অর্জুন পুরনো স্মৃতি মনে করে এবং কষ্ট পাচ্ছিল। তার পরদিন অর্জুন একটি কার্ড নেয় এবং কার্ডে সে সরি লেখে অনুদের বাড়িতে যায়, যেখানে অনুর বাবার সাথে অর্জুনের দেখা হয়ে যায়। তখন অনুর বাবা বলে, তোমার তো পড়াশোনা শেষ, তুমি কেন আমার কোম্পানিতে জয়েন করছো না। এইসব শুনে অর্জুন শকড হয়ে যায়। তখন অর্জুন জানায় তার ইচ্ছা সে অ্যাক্টিং করবে। অনুর বাবা বলে, এখন সময় রিস্ক নেয়ার। তখন অর্জুন বলে তার বাবা এতে রাজি নয়, তিনি অর্জুনের উপর বিশ্বাস করতে পারছেন না। তখন অরুণ বাবা পাশের রুমে নিয়ে যায় আর বলে, তিনি যখন ছোট ছিলেন তার নিজস্ব টয়লেট ছিল না। একদিন টয়লেট যাওয়ার সময় সাপের কামড়ে তার মা মারা যায়, যার পর থেকে তার ইচ্ছা তার গ্রামে ফ্রি টয়লেট বানাবে। তখন থেকেই সবাই হেসেছিল, কিন্তু আজ সে একটা টয়লেট মেকিং কোম্পানির মালিক। আসলে কোনো কাজ ছোট নয়, বরং স্বপ্ন আঁকড়ে ধরে রাখতে হয়। তিনি আরও বলেন, তিনি তার স্ত্রীকে সঠিক খেয়াল রাখতে পারেননি। তার একমাত্র মেয়ে অনু, তিনি চেয়েছিলেন অর্জুনের সাথে বিয়ে দিতে, কারণ অর্জুন তার পরিচিত ছেলে, সে অনুকে অনেক সুখে রাখবে। অন্যদিকে মেয়েটিও যতই ভালো হোক, সে তো অপরিচিত, যার জন্য সে কিছুটা আক্ষেপ থেকেই যায়। এইসব শুনে অর্জুন আরও হতবাক হয়ে যায়, তার মন আরও ভেঙে পড়ে। সে যখন ফিরে আসছিল তখন সে দেখতে পায় মেয়েটিও অনুকে কিস করছে, যা দেখে অর্জুন আরও খারাপ লাগে। আসলে প্রিয় মানুষের সাথে অন্য কাউকে দেখতে কতটুকু কষ্টকর, আবার কিস করতে দেখা, যে দেখেছে সেই বলতে পারবে। যাই হোক, পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে অনু তাদের বাড়িতে এসেছে। অনু তার বাবাকে অ্যাক্টিংয়ের জন্য রাজি করায়। এইসব সে আড়াল থেকে দেখছিল। আসলে সে কত বড় মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছে, সে তার কদর এখন বুঝতে পেরেছে এবং তার কাছে আক্ষেপ সম্পূর্ণ স্পষ্ট। সময়ের সাথে সাথে তার ভেতরে ভালোবাসার মানুষ হারানোর কষ্ট যেন আরোই গভীর হচ্ছিল। অনু এবং অর্জুন যখন মানির বাড়িতে বিয়ের ইনভাইটেশন কার্ড দিতে যায় তখন অর্জুনকে বলে, তুমি তো মীরাকে অনেক পছন্দ করো। কে বলেছে জিজ্ঞাসা করলে বলে, আমি তোমাকে ছোট থেকে জানি, তুমি কি চাও আমি এমনিই বুঝে যাই। তখন সেখানে অর্জুনকে প্ল্যান দিতে থাকে কিভাবে সে মীরাকে পছন্দ করে তা প্রমাণ করবে। তারা তখন মানির কাছে যায়। তাদের কথা শুনে আরও ইমোশনাল হয়ে পড়ে। আসলে প্রিয় জিনিস হারানোর আফসোস সব সময়ের সাথে আরও বৃদ্ধি পেতে থাকে, যা কখনো কমে না। একটা পার্টিতে অর্জুন অনুর কাছে প্রপোজ করার নলেজ চাইলে অনু বলে সে অর্জুনকে হেল্প করবে যদি অনুর বিয়ের শপিংয়ে সে হেল্প করে। অর্জুন তাতে রাজি হয়ে যায়। অনু বলে তার জন্মদিনে উইশ করার মাধ্যমে তাকে প্রপোজ করতে পারে। তার মানে তার পুরনো বন্ধুদের জন্মদিনের উইশ ভিডিও রেকর্ড করে লাস্টে এসে সরাসরি প্রপোজাল দিয়ে দিবে। আর তারা ডিসিশন নেয়, তারা সবাই মিলে কেরালা যাবে আর তার ভিডিও রেকর্ড করবে। অনু আর অর্জুন দুজনে লং ড্রাইভে বের হয় এবং তারা ভিডিও রেকর্ড করতে থাকে। অর্জুন সবসময় অনুর দিকে চেয়ে থাকে আর তার পুরনো দিনগুলোর কথা মনে করতে থাকে। মীরার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবীর সাথে দেখা করতে যাওয়ার সময় অনু বলে, তুমি মীরাকে প্রপোজ করো। আর সেখানে সাহস জুগিয়ে সে অনুকে প্রপোজ করে ফেলে, যা অনু গুরুত্ব দেয় না। তারপর যখন ভিডিও শ্যুট করতে এসেছিল তখন মীরার বান্ধবী তাদের পিছন থেকে ডাক দেয়, সে বলে তার ভাই কৃষ্ণার একটা ভিডিও নেয়। আসলে কৃষ্ণা মীরার এক্স বয়ফ্রেন্ড। যখন তার সাথে দেখা করে সে বলে তার জন্য মীরা অনেক কষ্ট পেয়েছে, সে চায় না মীরা আরও কষ্ট পাক। তারা ভিডিও শ্যুট না করেই ফিরে আসে। আর যাওয়ার আগে অনু বলে সে তার লাস্ট 2 দিনের কথা কখনোই ভুলবে না। এই বলে লাস্ট টাইম একে অপরকে জড়িয়ে ধরে। আসলে অর্জুন বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিল তার অতীতের কথা চিন্তা করে, আর চাইলেও সে অনুকে জোর গলায় বলতে পারছিল না। এই ভেবে যদি আবার ডিভোর্স হয়ে যায়। তারপর আসে অনু বিয়ের দিন। সেদিন অর্জুন মানের সাথে বেশি কথা বলছিল না। আর তখন আমরা দেখতে পাই
মীরার জন্মদিনে উইশের ভিডিওটা, সে লাস্টে অর্জুন মীরাকে কৃষ্ণাকে মিলিয়ে দেয়। আর মীরা আর কৃষ্ণাকে একসাথে দেখে মানে বলে, কেউ কি তার ভালোবাসা অন্যের হাতে তুলে দেয়? তখন অর্জুন বলে, তুই বুঝবি না। আর অর্জুন শুধু মুচকি হাসতে থাকে। আর অনু যখন এখানে আসে, অর্জুন বলে, প্রিয় মানুষকে অন্যের সাথে দেখতে কেমন লাগে সেটা আমি জানি। যখন ম্যাথিও রিং পরাচ্ছিল, তখন ম্যাথিও কিস করছিল, আমার তো জানেই বেরিয়ে যাচ্ছিল। এই বলে অর্জুন সেখান থেকে বেরিয়ে যায় আর নিরিবিলি একটা জায়গায় বসেছিল। তখন মানি আসে এবং তাকে বলে সে যেন অনুকে গিয়ে বলে সে অনুকে পছন্দ করে এবং বিয়েটা ভেঙে দেয়। কিন্তু অর্জুন বসেই থাকে। আর এক সময় লক্ষ্য করে অনু অর্জুনের খুঁজে বেরিয়েছে আর ওটু করে কোথাও যাচ্ছে। তারা এবার সেই বারে আবার মিট করে, যেখানে অনু বলে সে বুঝেছে অর্জুন তাকে সত্যি লাভ করে, তাই সে সেখান থেকে চলে এসেছে। অর্জুন বলে সে সত্যি লাভ করে, কিন্তু সে অর্জুনের সাথে ভালো থাকতে পারবে না। কেন জিজ্ঞাসা করলে সে অদ্ভুত লোকদের কথা বলে দেয়, যার ফলে অর্জুন সেই অদ্ভুত লোকদের কাছে আবার চলে যায়। সেখানে গিয়ে সে রিকোয়েস্ট করতে থাকে যেভাবেই হোক সে যেন আবার তাকে মিল করিয়ে দেয়। সে আর কোনোদিন উপরওয়ালার উপর দোষ চাপিয়ে দিবে না। অদ্ভুত লোকগুলো তাকে তাড়াতাড়ি যেতে বলে আর বলে সে যেন নিজের মতো করে সব কিছু ঠিকঠাক করে নেয়। সবশেষে আমরা অনুর কাছে লাস্ট বারের মতো চান্স চাই আর বলে সে সব কিছুই শুনবে। আর অনু তাতে সায় দেয় এবং দুজনে আবার এক হয়ে যায়। জানি না স্টোরিটি কেমন লেগেছে, চাইলে সিনেমাটি দেখে নিতে পারেন। এটা ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। এক্সপ্লেন থেকে সিনেমাটি আরও বেশি ভালো লাগবে বলে আমি মনে করি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।